রাজশাহীতে গেছিলাম আলিফের ফোন সারার জন্য, যার কারণে দুপুরের লাঞ্চ করার জন্য আমরা সোজা চলে গেছিলাম অরোরা 3-তে। তাদের সার্ভিসিং আর খাবারের মান দেখে আমি তো পুরাই ফিদা, কারণ এত কম প্রাইসের খাবার শুধুমাত্র অরোরা 3-তেই পাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল বের হয়ে পড়ি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেনটা ছিল ঈশ্বরদী থেকে 11:15। বাসা থেকে বের হতে হতে আমাদের বেজে যায় 10:54, মানে আর কিছুক্ষণের ভেতরে ট্রেনটা আর কি ছেড়ে দেবে। আমরা ঈশ্বরদীতে পৌঁছাইতে অলরেডি ট্রেনটা ছেড়ে দেয়। তারপরে দৌড়াদৌড়ি করে কোনো রকম ঠেলে উঠে পড়ি ট্রেনের ভেতরে প্রবেশ করা মাত্র বুঝতে পারলাম যে মানুষের কতটা চাপ ছিল আর কতটা ভিড় ছিল, পা ফেলানোর মতো পরিস্থিতি ছিল না। তারপরে অনেক ঠেলাঠেলি করে সোজা চলে আসি রাজশাহীতে। এই যে 2 ঘন্টা না 1 ঘন্টা দাঁড়াচ্ছিলে, পা কি ব্যথা করতেছে? আলিফ কি পা ব্যথা করতেছে? একটু স্মাইল দাও। তো আমরা ট্রেনে উঠছিলাম 11:30-এ, এখন বাজে 1:06। হ্যাঁ, আর 1 মিনিট লেট করে আমরা ট্রেন মিস করতাম। এই যে আলিফ দৌড়ে চলে আসছে। আলিফ তো সারা রাস্তা দাঁড়া মারাইছিল। আর ট্রেনের ভেতরে এত মানুষ ছিল, এই যে মানুষ যাচ্ছে পিঁপড়ার মতো লাইন ধরে, তার ভেতরে আমরাও যাচ্ছি। তাড়াহুড়া করে ট্রেনে ওঠার জন্য আমরা টিকিট কাটতে পারি নাই, যার কারণে টিটি আমাদেরকে ধরে। কোনো মতে ঘোড়া বুঝ দিয়ে আমরা বের হয়ে পড়ি। তো যাই হোক, কট খাইতে বাইতে গেলাম। আসলে আমরা টিকিট কাটিছিলাম না, কারণ ট্রেন সাইডে দিছিল, দৌড়ে চলে আসছিলাম। হ্যাঁ, তো এখানে এসে ধরছিল। তো আমি ভিডিও করার জন্য বাইরে গেছি, আর 2 মিনিট হলে কিন্তু আমি শেষ। যদি আলিফ পাশে থাকতো তাহলে ধরা খাই যাইতাম, জরিমানা দেওয়া লাগতো। রাজশাহী রেল স্টেশন থেকে বের হয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম অটো খোঁজার জন্য বা রিক্সা খোঁজার জন্য, কারণ করে আমরা সোজা চলে যাব থিম উমর প্লাজাতে। ওইখানে মোবাইলের শোরুম আছে, ওইখান থেকে জেনে নেব যে শাওমির কাস্টম কেয়ারটা কোথায়। যেইভাবে সেই কাজ আমরা সোজা রওনা দিই থিম উমর প্লাজার দিকে। রাজশাহীর সৌন্দর্য উপভোগ করতে হতে ফাইনালি চলে আসি থিম উমর প্লাজাতে। আসার পর আমরা সোজা ভেতরে প্রবেশ করি। দেন আমরা আশেপাশে খুঁজতেছিলাম শাওমির শোরুমটা কোথায়। শাওমির শোরুমে আসার পর আমরা এক্স্যাক্ট লোকেশনটা জেনে নিই, কাস্টমার কেয়ারের। আমরা জানতাম না বা চিনতাম না যে কোথায় আসলে এই শাওমির কাস্টমার কেয়ারটা। তো থিম উমর প্লাজার পুরোটা ওপেন নাই, অর্ধেক ওপেন। তো আসছিলাম, তো বলতেছে যে হচ্ছে রেলগেটে যাইতে হবে, ওইখানে নাকি কাস্টমার কেয়ার আছে। দেন আমরা থিম উমর প্লাজা থেকে একটা রিক্সা নিয়ে সোজা রওনা দিই রেল গেটের উদ্দেশ্যে। শাওমির কাস্টমার কেয়ারে আসার পর আমাদের সব ফোনের সমস্যাগুলো খুলে বলি। তো আলিফ সবকিছু খুলে বলতেছিল কি সমস্যা। সবকিছু সমস্যা বলার পরে বলে যে আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করতেছিলাম। আলিফ, তাহলে 1 সপ্তাহ ওয়েট করার পর ফাইনালি তোমার ফোন সারা হয়ে গেল? 1 সপ্তাহ? কতদিন ছিল? 15 দিন বেচার এটা ফোন সারা। কতদিন ফোন ছাড়ার পরে দুপুরে লাঞ্চ করার জন্য সোজা চলে আসে অরোরা 3-তে। আর এটার এক্স্যাক্ট লোকেশন মহিলা কলেজের ঠিক অপোজিট সাইডে। অরোরা রেস্টুরেন্টটা ছোট হলেও এখানকার কালার কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অরোরা রেস্টুরেন্টে আসার পর আমরা মেনু কার্ডগুলো দেখতেছিলাম। দেখার পর আমি তো পুরাই অবাক হয়ে যাই যে এত কম প্রাইজের ভেতরে এত ভালো মানের খাবার, এত সুন্দর খাবার। তাই আমরা সবাই মিলে ঝটপট সেট মেনু অর্ডার দিয়ে ফেলি, কিন্তু বেশি সময় নেয়নি। খুব তাড়াতাড়ি আমাদের মাঝে খাবারগুলো পরিবেশন করে দিয়েছে খুব সুন্দরভাবে। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। অলরেডি আমার এখনো মুখে পানি চলে আসছে। সত্য কথা বলতে এই অরোরা 3-এর খাবার অসাধারণ খেতে, সবকিছু ঠিকঠাক আর স্বাদ মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম এই অরোরা 3-তে সাকিব ভাইয়ের ভিডিও দেখে আসছি। না, মজা আছে খাওয়ার। পরে ভিডিও করতেছে, আগে খাওয়া দাওয়া করে নিই। সত্য কথা বলতে পার্সোনালি আমার কাছে খাবারের স্বাদ, গন্ধ, এমনকি যে সুন্দর ডেকোরেশন করে দিছিল সবকিছু ইন টোটালি এভারেস্ট ছিল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা অনেক খাবার খাইছিলাম, প্রায় পরবর্তীতে আবারও রাইস ম্যাচ অর্ডার দিয়েছিলাম। ইন টোটালি মিলে মাত্র আমাদের বিল আসছিল 880 টাকা। পরবর্তীতে 100 টাকা ডিসকাউন্ট করে দিছিল। সত্য কথা বলতে অরোরা রেস্টুরেন্টের যে মালিক সে অনেক ভালো, আর সবাই আন্তরিক। আমার কাছে বেশি ভালো লাগলো, আর অনেক আপ্যায়ন করছে। এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের খাইছি 3টার সময়। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্মা গার্ডেনে। ওইখানে গিয়ে পেয়ারা মাথার কোনটা টাইনা করলে ভালো লাগে না, আর একটু সময় কাটাবো। দেন আমরা তারপর সোজা রওনা দিই পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে। পদ্মা গার্ডেনে আসার পরে এখানে আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম। দেন এখান থেকে আমরা শুধুমাত্র চাটা খাইছিলাম, কারণ পেটটা ফুল পেট ভরা ছিল, যার কারণে পেয়ারা মাখানো খাইতে পারি নাই। তো যাই হোক, সারাদিন দৌড়াদৌড়ি করছিলাম, ফোন সারলাম। আলিফের ফোন সারা হয়ে গেছে। এখন আছে হচ্ছে 13 খাদিয়াতে। হ্যাঁ, এখানে খালু চাকরি করে স্টেডিয়ামে। তো আজকে এখানেই থাকবো, কালকে বাসায় যাব। তো এই যে এটাই হচ্ছে 13 খাদিয়া স্টেডিয়াম মাঠ। হ্যাঁ, বিকেল হলে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। আর এই যে এই সাইডে যে সবাই প্র্যাকটিস করতেছে, হ্যাঁ, ক্রিকেটের। আর ওইদিকে প্রচুর মানুষ, পুরাই এই গ্যালারি ভরে থাকে মানুষে বিকেলবেলা। ওই যে এখানে হচ্ছে মাঠের পরিচর্যা চলতেছে, ওই যে গাড়ি দিয়ে ঘাসগুলো সব পরিষ্কার করতেছে। খালুর কাছে ওঠার পরে কিছু বিশ্রাম নিয়ে সোজা চলে আসি মুক্ত মঞ্চে। এখানে সে ঘোরাফেরা করতেছিলাম, কিছু ফাস্টফুড খাইতেছিলাম। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।